হ্যালো এভরিওয়ান, আজকে একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। আশা করি তোমরা সবারই ভালো লাগবো। আর আজকে একটু শরীরটাও খারাপ, আজকে একটু হাজব্যান্ডে হেল্প করতেছে। অসংখ্য ধন্যবাদ। বাড়িতে থাকলে সবসময় করে না, কিন্তু আজকে আমি পারতাছি না দিকে করছে। আজকে আমার রান্নার মেনু কি কি আছে আর সারাদিন কি কি করছি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এই নিরামিষ সবজি কাটা হইতাছে, সকালের বিছানা টিছানা গুছানো হয়েছে, তারপর নিরামিষ সবজি রান্না হইব। তারপরে করুম মাছ কাটুম, গুঁড়া মাছ আনা হয়েছে, গুঁড়া মাছটা কাটুম। আর নিরামিষ সবজির মধ্যে যে এই কুমড়ার ডুগাডি দেখতে পারছো, এই কুমড়ার ডুগাডি আমার আমি যে ঘরে যে কুমড়া আনে এই বিচিগুলো যে আমি লাগাই রাখি এদিক থেকে হইছে। আর ও হাজব্যান্ডে পছন্দ করে না এটা হাইব্রিড ছাড়া হইতো না। তা আমি কইতেছি যে ছোটো ছোটো ছাড়া হোক, মাঝে মধ্যে যদি আমি সবজির মধ্যে দিতে পারি এটাও তো কম না, সবসময় তো আর ঘরে ঢোকা থাকে না। আর দেখো দুধ চা খাই, আর দুধ চা সত্যি কথা কি ও ডক্টরে না করছে একটু চিনি কম খাইতো, কিন্তু আমিও পারি না, ও পারে না। দুধ আর চা পাতা ঘন করে দিয়া সেটা চিনি দিয়া ওই চাটা খাইতেছি। এটাই আমরা কইতাছি যে মাঝে মধ্যে কয়েকদিন খাইছি না, তারপর আবার শুরু করছি। কারণ দুধ চা ছাড়া যেমন সারাদিনের যে সারাদিন চা না খাইলেও সকালে যদি একটু ভালো করে লিকার টিকার দিয়ে চাটা না খাইছি তখন মনে হয় যে কিছু খাইছি না মনে হয়। তো এই গল্প করতে করতে সবজি কাটা ওই ইতাছে গা, আমিও চা খাইতেছি, ও চা খাইতেছে। ছেলে গেছে পরীক্ষা দিত, ওদের তো এক্সাম আরম্ভ হয়েছে। তারপর ওই দেখো বিচিটি এডি আমি আবার লাগাই দেবো। আমি কইছি এডি আলাদাভাবে রাখো, এডি লাগাই দেবো। আমার লোক রাগারাগি করতেছে, এডি লাগান লাগতো না লাগাইছি তো আজকে দিতে পারতেছি। আমরা বাড়িতে জায়গা আছে, আমি যে সাইডে যে লাগাই রাখি, যতটুকুই গাছটা হয় ডোগা ডোগা তো খাওয়া যায়। ঘড়ির টাইম তো বাজ যাচ্ছে, তাড়াতাড়ি রান্না করে যাইতেব, কারণ ছেলে 9টার ভিতরে আয় পড়বো, 9:30 ভিতরে সব কিছু তৈরি হইতেব, নাহলে তো তাড়াতাড়ি হইতো না। তো মাছটিও কাটুম, আগে নিরামিষ তরকারিটা বয়াইছি, নিরামিষ তরকারি নামাই সেরা, এরপরে মাছটি বইয়া কাটুম। মাছটি একটু সময় নিয়ে কাটতে হইব। তো আগে পাটার মধ্যে একটু আদা মরিচ আর জিরা ধনিয়া বাইটা নিলাম, কারণ মিক্সচারের মধ্যে আদাটা নিচে পড়ে থাকে, এত সুন্দর ক্লিন করে পেস্ট হয় না শুধু। আর যদি অনেক মশলা থাকে তাহলে হয়, কিন্তু নিরামিষ সবজির মধ্যে কি শুধু আদাটাই তো থাকে, আর জিরা ধনিয়া তো গুঁড়াই খাই, এই শুধু আদাটা নিচে পড়ে থাকে, এত সুন্দর ক্লিনও না। মাছটিও কাটুন লাগবো। এই তো টাটা বাই।